আম পাড়া মোটামুটি শেষ গাছে, দেখতেই পাচ্ছেন আমগুলা সব পাকা কাঁচা সব 2 কার্টন বাঁধা হয়ে গেছে অলরেডি। 2 কার্টন 2টা হয়ে গেছে। আমগুলা সব গোটা ছিঁড়ে ছিঁড়ে এগুলো কুরিয়ার করা হবে। একটা ঢাকা যাবে, একটা রাজশাহী যাবে, একটা আমার বড় আপুর কাছে যাবে, আর একটা আমার বড় হাজবেন্ডের কাছে যাবে। আর আমাদের গাছের আম যাই খেতে পছন্দ করবেন কমেন্ট করে জানাবেন। আমগুলো খেতে অনেক সুস্বাদু, কিন্তু এইবার দেখা যাচ্ছে আমের দাম কম, কিন্তু তাও আমাদের গাছের আমগুলো বিক্রি করলে অনেক টাকাই পাওয়া যাবে। কিন্তু আমগুলো দেখেন একটা থেকে একটা কোনোটাই কম না, সবাই মানে রাজার মতো আম। আমগুলো একটা গাছেরই আমগুলো আমগুলো খেতে অনেক টেস্ট, এবং আমগুলো একটা থেকে একটা কম না। এটা একটা গাছেরই আম। আর বাহিরে যেগুলো গাছ আছে ওগুলো গাছে ধরছে, ওগুলো পারতে হবে, কারণ এখন প্রচুর রোদ, বাহিরে যাওয়া যাবে না। বাইরে গেলে একদম পুড়ে ছাই হয়ে যাবে, অনেক রোদ, গরম রোদ। আর বাহিরের আমের গাছগুলো ওগুলোও টেস্ট আছে, যেমন আছে গোপালভোগ, মালপোয়া, ক্ষীরসাপাতি, ল্যাংড়া, তারপর হিমসাগর, এগুলোও আছে আমাদের বাগানে। আমাদের ছোট বাগান কিন্তু এই আমগুলো অনেক সুন্দর খেতে। আর যেটা আগিনার আমাদের বাড়ির ভিতরে যে গাছটা আছে, এই আমটার নাম হলো লাখুসবি। আমটা দেখতে খেতে যেমন সুন্দর, দেখতে যেমন সুন্দর, খাইতে আরো অনেক সুন্দর। আমগুলো আমি পুড়ে নিচ্ছি, এদিকে আমার কাকু পাড়তেছে, আর আমি হচ্ছে আমগুলো রাখতেছি একটা একটা করে। আর কার্টন 2টা তো কুরিয়ারের জন্য অলরেডি বাঁধা হয়ে গেছে, এগুলো কার্টন এখন বাঁধাই করে দিতে হবে। আর এইটা একটা আছে, এইটাও কুরিয়ার করা যা লাগবে, এগুলো কার্টুনের বাঁধতে হবে। আমগুলো যে কত সুন্দর, আপনারা মানে অবাক হয়ে যাবেন যদি একটা খান, মনে করবেন পেঁপে খাচ্ছি, পেঁপে মনে করবেন পেঁপে খাচ্ছি, পেঁপে পেঁপে খাচ্ছি, পেঁপে। আর আমগুলো দেখেন মানে যেমন হলো চামড়া যেমন হচ্ছে মানে পেঁপের মতো, আর খেতেও পেঁপের মতো, পেঁপের থেকেও স্বাদ বেশি। পেঁপে তো ফাস্টা ফাস্টা হয়, কিন্তু আমগুলো খেতে অনেক টেস্ট, অনেক টেস্ট। তারপরে দেখেন আমগুলো আমি